স্টারলিংক স্থানীয় গেটওয়ে ব্যবহার করায় দ্রুতগতির এই ইন্টারনেট সেবায় জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আজ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফয়েজ আহমদ তৈয়ব বলেন, স্টারলিংকের যাত্রা দেশের প্রযুক্তি খাতে এক ঐতিহাসিক যুগের সূচনা। স্টারলিংকে 300 Mbps গতির সেবা মিলবে, তাই গ্রাহকরা এই গতির ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করতে পারবেন। 47,000 টাকা দামে স্টারলিংক কিট শেয়ারে নিলে খরচ খুব বেশি মনে হবে না গ্রাহকদের। স্টারলিংক স্থানীয় গেটওয়ে ব্যবহার করবে জানিয়ে তিনি বলেন, এর ফলে দ্রুতগতির এই ইন্টারনেট সেবায় জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে না। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার চেয়েও বাংলাদেশে স্টারলিংক কম দামে সেবা দিচ্ছে বলে জানান ফয়েজ আহমদ তৈয়ব। চাইনিজ একটা প্লেয়ার আছে ইউওয়াং, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে দেব। আমি আবাসিক গ্রাহকদের বিষয়টাও বলেছি, চাইলে আবাসিক গ্রাহকরাও ব্যবহার করতে পারবেন। তবে আবাসিক গ্রাহকদের জন্য যেহেতু বিল্ডিং পেনিট্রেশন লস আছে, সেজন্য অপারেটিং রেঞ্জটা কম হবে, কিন্তু চাইলে তারা শেয়ার করতে পারবেন, ইন্টারনেট শেয়ার করতে পারবেন। একটা প্রশ্ন এসেছে যে রিজিওনাল প্রাইস বিবেচনায় কি স্টারলিংকের দাম বেশি হয়ে গেল কিনা, এই অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি 6,000 টাকা কিংবা 4200 টাকা, এটা রিজিওনাল প্রাইসের চেয়েও কিছুটা কম। আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক মেগাবাইট ব্যান্ডউইথের যে দাম, সেই দাম হিসাব করলে রিয়েল টাইম 300 Mbps স্পিডের দাম পড়ে প্রায় 75,000 টাকা। তো সেই তুলনায় যদি আমরা বের করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম। এবং যেহেতু আইএসপির ওয়াইফাইটা শেয়ারেবল, মোবাইল ওয়াইফাইটা শেয়ারেবল এবং স্টারলিংকও শেয়ারেবল, তো সেই জন্য শেয়ারিং এর প্রশ্ন বিবেচনায় রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি।